সেন্সার হয়ে গেছে আজকে বড় দরদ। আপনারা এতক্ষণে হয়তো বা খবর পেয়ে গেছেন। আমি এই রাস্তায় খবরটা পাইলাম। তো খবরটা পাওয়ার পরে আমি একজন সেন্সর বোর্ডের মেম্বারের সাথে কথা বললাম, নামটা নাইবা বললাম। তাকে জিজ্ঞেস করলাম যে কী অবস্থা, বলো, ছবিটা তো তুমি দেখলা, কেমন লাগলো? উনি তো ভূয়সী প্রশংসা করলেন, বললেন যে সাকিবের যে অভিনয় সেটা বেসিক্যালি আমি বহুদিন পরে দেখলাম। এত সে মানে চেঞ্জ আনছে তার গল্পে, এতগুলো ক্যারেক্টার, এবং প্রত্যেকটাতে সাকিব খান এত ভালো করছে যে মানে বলার অপেক্ষা রাখে না। মানে ভূয়সী প্রশংসা করলো সাকিবের, এবং বললাম কি মনে হয় সিনেমাটা কি চলবে তোমার মনে হয়? বন্ধুরা, এবার ট্রেনে উঠবো, ট্রেনে উঠে করবো। আবার ট্রেনে উঠলাম। আমি বাইরেই খবরটা পেয়েই আমি ভাবলাম যে এটা তো একটা ভিডিও করা দরকার। আবার যারা দর্শক আছেন, যারা সাকিবের ভক্ত আছেন, তারা তো পাগল হয়ে বসে আছেন কবে দরদ রিলিজ হবে, কবে দরদ সেন্সর হবে। এই জন্যই আমি এই মানে রাস্তায় করে ফেলছি ভিডিওটা, এবং রাত্রেই রেডি করে সকালে ছেড়ে দেবো। আপনারা তো সকাল 11টার দিকে দেখবেন। তো যেটা বলছিলাম, তো একজন ভদ্রলোককে ফোন করলাম, উনি সেন্সর বোর্ডের মেম্বার। উনি ভূয়সী প্রশংসা করলেন, বললো যে সাকিবের যে মানে কি বলবো অভিনয় যে সাকিব এতটা চেঞ্জ হয়ে গেছে। আমি বললাম তুমি কি তুফান দেখেছো? বলে হ্যাঁ, তুফানও দেখেছি। তুফানে তো ওয়ান টাইপ অফ অ্যাক্টস ছিল, তার অভিনয়ের কোনো মানে বিভিন্ন রকম মাত্রা ছিল না। কিন্তু এই সিনেমাটাতে মানে অনেকগুলো ক্যারেক্টার সে করেছে, এবং তার গেট আপ, তার ড্রেস আপ, লুক টুক সবগুলো এত ভালো ছিল যে সেন্সর বোর্ডের যারা মেম্বার ছিল তারা সবাই প্রশংসা করছে। আমি জিজ্ঞেস করলাম সোনাল চৌহানের কথা, বললো অসম্ভব সুন্দরী একজন মেয়ে, আমি জীবনের প্রথম তার কোনো সিনেমা দেখছি, আমার কাছে খুব ভালো লেগেছে। গানগুলোর কথা জিজ্ঞেস করলাম, বললো মারাত্মক। ওভারঅল ছবিটির প্রশংসা করেছে সেন্সর বোর্ডে, মানে সেন্সর সার্টিফিকেশন বোর্ডে যারা ছিলেন তারা সবাই। উনি অনেকের সাথে কথা বলেছেন, সবাই মানে যারা সাকিবকে হয়তো বা আগে এমন করে দেখেনি, তারা সবাই ভূয়সী প্রশংসা করেছে। বন্ধুরা, শুনে খুব ভালো লাগলো। আফটারঅল সাকিব খানের ছবি ভালো যাক, আমরা সবাই চাই। আর দরদ তো খুব এক্সপেক্টেড মুভি ছিল, অনেক দিন যাবত আমরা বসে আছি, এবং ছবিটা যেহেতু প্যান ইন্ডিয়ান ছবি, কাজে সেই হিসেবে ছবিটা যেন ভালো যায় এবং ভালো হয়, সেটা আমরা সবাই আশা করি। ভালো হয়েছে, এটা নিয়ে আর কোনো সন্দেহ নেই। এই খবরটা হয়তো আপনারা আস্তে আস্তে রাষ্ট্র হয়ে যাবে, সবাই জানতে পারবেন, মুখে মুখে আলোচনা হবে। যারাই আজকে দরদ দেখেছে ওখানটায় সবাই প্রশংসা করছেন। তাকে আমি জিজ্ঞেস করলাম, আচ্ছা ভাই একটা কথা বলো তো, ছবিটার গ্রেডেশন কী হলো? আমরা তো সেন্সর বোর্ডে ছবি জমা দেয়নি, মানে এখন তো চলছে সেন্সর সার্টিফিকেশন বোর্ড। এখানে তো গ্রেডেশন হবে, ইউ হবে অথবা ইউএ হবে অথবা এ হবে, এতে অ্যাডাল্ট, ইউতে ইউনিভার্সাল। তো কোনটা দিয়েছো তোমরা? সে বললো অ্যাকচুয়ালি এখন এই সিনেমাটার ব্যাপারে গ্রেডেশন হয়নি এই জন্য যে আমরা যে 77 এবং 75-এর যে বিধিমালা আছে সেটার উপরে ডিসিশন নিয়ে আজকে সিনেমাটা দেখা হয়েছে। আমরা এখনও গ্রেডেশন করতে পারিনি। তাই বললাম দরদ কী হবে? দরদ কি তাহলে মানে কি কোনো অ্যাডাল্টের জন্য হবে না ইউনিভার্সালের জন্য হবে? আপাতত সেই পুরনো নিয়মেই সার্টিফিকেট সে পাবে। যদি কোনো কাটিং থাকে, কাটিংগুলো কেটে দিয়ে সেন্সর সার্টিফিকেট পেয়ে গেল। এখন কাটিংয়ের ব্যাপারে সে বললো যে আমি তো কোনো কাটিং দিইনি, কারণ কাটিং দেওয়ার মতো আমি কোনো অবস্থা জানি না। আর বন্ধুরা, আপনারা একটা কথা হয়তো জানেন না, জানিয়ে রাখি, এটা অনেকে হয়তো জানেন না, যে যখন সেন্সর বোর্ডের মাননীয় সদস্যরা ছবিগুলো দেখেন, যখন ছবি দেখার পর প্রত্যেকের কাছে একটা করে শিট থাকে, সে তার মন্তব্য করে। সে যদি কোনো কাটিং দিতে চায় দিতে পারে, সেটা সে লিখে দিয়ে দিবে। একজনের কাটিং দেওয়ার ব্যাপারে অন্যজন কোনো মুখ খুলবে না, যে যার মতো কাটিং দিবে। এবং সর্বসম্মতিক্রমে যখন সবাই বসবে তখন বলবে ছবি পাস হওয়া মানেই কাটিং নয়, কাটিংটা থাকবে কাগজের ভিতরে। সেটা তারপরে যে সেক্রেটারি মহোদয় আছেন, ওই অফিসিয়াল সেক্রেটারি যে আমাদের সেন্সর বোর্ডের আছেন, উনি সবার কাগজগুলো দেখবেন। দেখে যদি দেখে কেউ কাটিং দিয়েছে, কাটিংগুলো উনি দিবেন। আর যদি দেখেন যে না, কেউ কোনো কাটিং দেয়নি, তাহলে আর কোনো সমস্যা নেই, তাহলে সে সার্টিফিকেট দিয়ে দিবে। আর কাটিংয়ের ব্যাপারে সে বলল না, কাটিং এমন কিছু হবে না, কারণ কাটিং করার মতো কোনো কিছু আমরা দেখিও নি, আমরা পাইও নি। তো দেখা যাক, এখন আমরা অপেক্ষা করছি দরদের জন্য। এখন আমি নামবো, নেমে আবার কথা বলবো। আমি এই স্টেশনে নেমে যাচ্ছি, আবার পরবর্তী স্টেশনে গিয়ে আবার কথা বলবো। আমি খুব এক্সাইটেড, এর জন্য রাস্তায় আমি এই কন্টেন্টটা করছি। বন্ধুরা, আপনারা অন্যভাবে নেবেন না প্লিজ। এখন বসে আছি আরেকটা প্ল্যাটফর্মে, এখান থেকে ট্রেন চেঞ্জ করে আমি আমার বাড়িতে যাব। তো কন্টেন্টটা শেষ হয় নাই বন্ধুরা। আমার শুধু এখন একটা কথা মনে হইতেছে, মামুনের এই ফেসবুকে যে ঘুরে দেখলাম, মামুন শুধু লিখছে আলহামদুলিল্লাহ। মামুন তো অ্যাক্সিডেন্ট হইল না, যে মামুন কোনো কিছু হইলেই ঘুমের থেকে উঠেই স্ট্যাটাস দেয়, দুপুরে একটা দেয়, সকালে একটা দেয়, রাত্রে একটা দেয়। সেই মামুন এত খুশির মধ্যে কেন কোনো স্ট্যাটাস দিল না, এটা কিন্তু প্রশ্ন থেকে গেল বন্ধুরা। আমার মনে হয় এখানে অন্য কোনো মাঝে যা আছে। তবে একটা কথা ঠিক, যে ছবির যে প্রডিউসার কামাল মোহাম্মদ কিবরিয়া লিপু
লিপু বর্তমানে এখানে নাই, উনি আমেরিকাতে আছেন, উনি আসার পর হয়তো ডেট ফিট করবেন। অনেকেই প্রশ্ন করতেছেন কবে রিলিজ। দেখেন রিলিজ ডেটটা কিন্তু আর মামুনের হাতে নাই। মামুন পরিচালক, মামুন ছবি বানিয়েছে, ছবি সেন্সর করিয়েছে, ছবি এখন সেন্সর হয়ে গেছে, এখন কিন্তু ছবি চলে গেছে ভাই প্রডিউসারের হাতে। এখন আর মামুনের কিছু করার নেই, এখন যে কোনো কথাই বলবে প্রডিউসার বলবে। কারণ এতদিন যে মামুন বলছে যে আপনারা শুধু আমার কথা বিশ্বাস করবেন, এখন আমরাও কিন্তু আর মামুনের কথা বিশ্বাস করব না, কারণ মামুনের হাতে এখন নাই। ছবির মালিক হলো ছবির প্রডিউসার। যদিও আমি শুনছি, আমি জানি না সত্যি মিথ্যা, যে মামুন হয়তো এই ছবির পার্টনার প্রডিউসার, বাট মেইন প্রডিউসার হলো কামাল মোহাম্মদ কিবরিয়া লিপু। লিপু আসার পরেই ছবি রিলিজের ডেট হবে, এবং লিপুর মুখেই আমরা শুনতে পারবো কবে রিলিজ, কীভাবে রিলিজ, কোন কোন হলে রিলিজ, কোন ডেটে রিলিজ। রিলিজের ব্যাপারে যে কথাটা উঠছিল কদিন আগে যে পূজা রিলিজ হবে, সেটা তো আর সম্ভব না। আপনারা জানেন আর 2 দিন পরে পূজা। ইন্ডিয়াতে কবে করবে, এটা একটা বিরাট একটা কাটতে হবে, যেহেতু প্যান ইন্ডিয়ান সিনেমা। আমরা শুধু চাইলেই হবে না। আমরা এতদিন মামুনকে গালাগালি করছি, আদর করছি, সোহাগ করছি, প্রশংসা করছি, বদনাম করছি, কার জন্য? শাকিব খানের জন্য। কারণ শাকিবের ছবিটা নিয়ে এমন একটা ঝামেলায় ছিল, এমন একটা ঝামেলায় পড়ছিল মামুন বা শাকিব খান, এটার কি ভবিষ্যৎ কেউ বলতেই পারতো না। যাক, শেষ পর্যন্ত হইল আজকে। এটা একটা বিরাট সুসংবাদ, বিরাট সুসংবাদ। এখন আমরা ওয়েট করব প্রডিউসার কবে আসবে, আইসা ছবির ডেট ফিক্স করবে। অথবা আমার যা মনে হয় একটা ভালো দিন দেখে, আর খুব আমার যেটা গেজ, আমার পার্সোনাল গেজ ভাই, অক্টোবর মাস চলছে, নভেম্বর ডিসেম্বরের যে ক্রিসমাস, এইটা হয়তো তারা টার্গেট করবে। কারণ প্যান ইন্ডিয়ান ছবি, আপনারা হয়তো জানেন যে ভারতবর্ষে প্রচুর খ্রিস্টান ধর্মের মানুষজন আছেন, এবং হিন্দু যারা আছেন তারাও এই ক্রিসমাসটাকে বেশ বেশ মানে উপভোগ করে বা আনন্দ করে সেই দিনটাতে, এবং এটা ফেস্টিভ্যাল মুডে থাকে। আমার যেটা হিসাব, আমি এটা আমার পার্সোনাল মতামত ভাই, এটাকে অন্যরা কেউ অন্যভাবে নেবেন না। আমার মনে হয় ছবিটা ক্রিসমাসে রিলিজ করবে। এখন এই ছবিটা শুধু মামুনের হাতে নেই, বা এখন এই ছবিটা শুধু আমাদের কিবরিয়ার হাতে নেই। ছবিটা যেহেতু প্যান ইন্ডিয়ান, ভারতের সাথে মিলে যারা ওখানকার ফাইন্যান্সার আছে তাদের সাথে কোঅপারেশন করেই একটা ডেট করতে হবে, তাই নয় কি? আপনি ইচ্ছা করলে রিলিজ করে দিতে পারবেন না। কারণ এমন তো নয় যে আপনি ভারতবর্ষে রিলিজ করলেন, তারপর আমরা বাংলাদেশে রিলিজ করলাম, এটা তো হতে পারে না। কারণ আপনারা জানেন যে ভারতবর্ষে রিলিজ করার পরে ছবিটা পাইরেসি হয়ে যাওয়ার চান্স থাকে, বাংলাদেশে কম থাকে। সুতরাং রিলিজটা একসাথেই হবে। এর জন্য আমাদেরকে আরও কয়েকদিন অপেক্ষা করতে হবে। লিপু চলে আসবে আমেরিকা থেকে, এসেই সে একটা অ্যানাউন্স করবে, এবং এর আগে মামুন যে অনেক প্রমোশন করবে তার ইঙ্গিত দিয়ে গেছে। তবে মামুনকে বলবো, মামুন যেটা করতে পারবা সেটাই বলবা, যেটা করতে পারবা না সেটা বইলো না। তুমি কিন্তু এমনিই পয়সা গেছিলা, যাকে এখন তোমার আমরা সবাই ভালোবাসি, যেহেতু ছবি সেন্সর করায় নিয়ে আসছো। কিন্তু আমি হ্যান করেঙ্গা, ত্যান করেঙ্গা, ছিরেঙ্গা পারেঙ্গা করো না, এত ফাল পাইরো না। ছবিটা ভালো হয়েছে, তোমাকেও একটা ধন্যবাদ দিলাম, কারণ সেন্সর বোর্ডের মেম্বাররা ভালো কোয়া মানে ভালো। এই পর্যন্ত যতগুলো ছবি আমরা সেন্সর বোর্ডের মেম্বারদের কাছ থেকে মোটামুটি একটু আইডিয়া নিছি, যেটাই বলছে, যে ছবি বলছে যে ভালো, সেটাই ভালো গেছে। আপনারা জানেন এর আগের মেম্বারে দিয়ে আমি তুফানের রেজাল্ট নিছি, এর আগে রাজকুমারের রেজাল্ট নিছি, প্রত্যেকবার আমি কন্টেন্ট বানাইছি, এবং তারা যা বলছে তাই কিন্তু হয়েছে। তো এই ছবিটারও আল্লাহর রহমতে সেন্সর বোর্ডের রিপোর্ট যেহেতু ভালো বেরিয়েছে, তার মানে ছবিটাও ভালো হয়েছে। ছবিটা সুপার টুপার হিট হবে। অনেকদিন পরে সাকিবের একটা ছবি আসবে, ঠান্ডা মাথায় যেন লিপু এবং মামুন মিলে ছবিটাকে রিলিজ করে, এবং এমন একটা সময় রিলিজ করে যখন দেশের অবস্থা ভালো থাকে, ওয়েদারের অবস্থা ভালো থাকে, মানুষের পকেট একটু গরম থাকে। এটা হলো আমার ব্যক্তিগত মতামত। আপনারা যদি সেই মতামতের সাথে একমত হন, কমেন্টসে জানাবেন। ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন সবাইকে। খুদা হাফিজ।